এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান নসিহত পেশ করছেন আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত দ্বিতীয় মেহমান হাফেজ মাওলানা মোহাম্মদ মোতালেব সাইদ কামিং ত্রিপল তাফসীর হাদিস পিতা কুড়িগ্রাম। আমি হযরতকে তার মহামূল্যবান নসিহত পেশ করবার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ. قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهرت الزنا والربا قد أحلوا بأنفسهم عذاب الله أو كما قال النبي عليه الصلاة والسلام. আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো উহুদে যাই, বলবো মাটিকে গিয়ে নবীজি রক্ত ঝরালে কোথায়, বলে দাও আজ তা তুমি আমাকে, প্রতিশোধের দাবানল বাজাবো হেথায়। সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জঙ্কার দিয়ে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 লক্ষ মসজিদ, 5.5 লক্ষ মাদ্রাসার দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সীমানা ঘেঁষে একটি জেলা, রংপুর অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি জেলা কুড়িগ্রাম, রাজারহাট উপজেলার সিনাই ইউনিয়নের মিড়ের বাড়ি ঝাড়খোলা যুব সমাজের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, খানায়ে কাবার মেহমান, হুজ্জাজে বাইতুল্লাহ জুয়ুফুর রহমান আলহাজ মোহাম্মদ সুলাইমান আলী ব্যাপারী, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী, আল কোরআন গবেষক, ইসলামী সঙ্গীত শিল্পী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ হারুন রশিদ হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলে আমার পূর্বে কোরআন এবং হাদিস থেকে দালিলিক ভিত্তিক আলোচনা করেছিলেন আজকের মাহফিলের তৃতীয় মেহমান হাফেজ মাওলানা মোহাম্মদ হারুন রশিদ। মঞ্চভূষ্ট ওলামা ইকরাম, আমার সামনে বসে আছেন ইসলাম প্রিয়, কোরআন প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পদ্মার অন্তরালে অবস্থানরতা, আবেদা সলিহা শিক্ষিতা, সর্বগুণ গুণান্বিতা মা খাদিজার উত্তরেশ্বরী, সুমাইয়ের উত্তরেশ্বরী আম্মা জানেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ এই জন্য যে বর্তমান শীতকে অপেক্ষা করে আরামের ঘুম হারাম করে যারা কোরআন থেকে আলোচনা শোনার জন্য আপনারা এখানে এসেছেন, আন্তরিক অভিনন্দন। ইসলামের রীতিনীতি অনুযায়ী সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দান করলেন। প্রাণ উজাড় করে অন্তরে অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। সুনান তিরমিজি সাক্ষী, সুনান তিরমিজি সাক্ষী আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ আল হামিদুন ফিস সাররাই ওয়াদ দাররা। আমার ভাইয়েরা, সহিহ সুনান তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে কিয়ামতের দিন মুসিবতের সময় কিছু সংখ্যক মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরা কারা? আল হামিদুন ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে যারা মালিকের প্রশংসা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালু মা ইউদআ ফিল জান্নাহ, এদেরকে ডেকে ডেকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের 3 জন ব্যক্তি ছিলেন। একজন ছিলেন কুষ্ঠরোগী, আর একজন ছিলেন তাকওয়ালা, আর একজন ছিলেন অন্ধ ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ছদ্মবেশে ফেরেশতা চলে আসলেন, এসে প্রথম ব্যক্তিকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালু আহাব্বু ইলাইক, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? ওই ব্যক্তি বললেন, ভাই, আমার গোটা শরীরের মধ্যে ঘা হয়েছে, রোগ হয়েছে, আল্লাহ পাক যদি আমার এই রোগটা ভালো করতেন, যদি মুক্তি দিতেন, আমি খুব খুশি হইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতার সঙ্গে সঙ্গে
তার শরীরের মধ্যে হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতা প্রশ্ন করেছে, আইয়ুল মালি আহাব্বু ইলাইক, তোমার কাছে সবচাইতে প্রিয় সম্পদ কি? ওই ব্যক্তি বলেছিলেন, আল ইবিল, উট আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ। আমার ভাইয়েরা, ফেরেশতা দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক একটা উটনি দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতা চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, টাকওয়ালা, মাথার মধ্যে চুল নাই। ওই ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, আইয়ুল মালি আহাব্বু ইলাইক, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? আমার ভাইয়েরা, টাকওয়ালা ব্যক্তি বলতেছেন, রে ভাই, আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার মাথার মধ্যে কোনো চুল নাই, কোনো চুল নাই। টাকওয়ালা মানুষ আমাকে দেখে হাসে, এমনকি ঘরের স্ত্রী সহ মাঝে মধ্যে আমাকে দেখে হাসে। আমার সঙ্গে মানুষ তেমন আত্মীয় করতে চায় না, বন্ধুত্ব স্থাপন করতে চায় না, আমার সাথে শুধু মস্কারি করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার মাথার মধ্যে চুল দিতেন, আমি অনেক খুশি হয়ে যাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফেরেশতার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিলেন। বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিমেষে আল্লাহর রহমতে মাথার মধ্যে চুল গেজে উঠল। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতা বলতেছেন, আইয়ুল মালি আহাব্বু ইলাইক, রে আল্লাহর বান্দা, তোমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ কি? আমার ভাইয়েরা, ওই ব্যক্তি উত্তর দিলেন, আল বাকরা, সবচেয়ে প্রিয় সম্পদ হলো আমার কাছে গাভী। আমি একজন গরিব মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটা গরু দিতেন, একটা যদি গাভী দিতেন, আমি খুশি হয়ে যাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। দোয়া করলেন। ফেরেশতা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তার একটা গাভী দেওয়া হলো। আমার ভাইয়েরা, ফেরেশতা রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর অন্ধ ব্যক্তির কাছে চলে গেলেন। যাওয়ার পর ফেরেশতা প্রশ্ন করলেন, আইয়ুল মালি আহাব্বু ইলাইক, রে আল্লাহর বান্দা, তোমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ কি, প্রিয় জিনিস কি? অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমি খুশি আলহামদুলিল্লাহ। তবে আমার দুটো চোখ নাই। আমার মা আমার সামনে এসে আমার নাম ধরে ডাক দেয়, আমার বাবা আমার সামনে এসে নাম ধরে ডাক দেয়, কিন্তু কোনোদিন আমি আমার আব্বাকে আম্মাকে কোনোদিন দেখতে পাই নাই, শুধু গলার আওয়াজ শুনতে পেয়েছি। রে পথিক, তোমাকে তো চিনলাম না, তোমার বাড়ি কোথায়, তোমার বাসা কোথায়, তুমি কোন জায়গা থেকে এসেছো? আমার দুটা চোখ নাই। আমার সামনে মাঝে মধ্যে আমার সন্তানগুলো এসে আব্বা আব্বা বলে ডাক দেয়, কিন্তু কোনোদিন আমি আমার চক্ষু দিয়ে আমি আমার সন্তানকে দেখি নাই। আমার সন্তানের শরীরটা সাদা না কালো, কেমন শরীর, আমার সন্তানের কেমন রূপ লাবণ্য আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে দুটো চোখ দান করতেন, আমি খুব খুশি হয়ে যাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা ওই অন্ধ ব্যক্তির চোখের জায়গার মধ্যে হাতটা বুলিয়ে দিলেন। আল্লাহর রহমতে তার দৃষ্টিশক্তি ফেরত পেয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতা বলতেছেন, আইয়ুল মালি আহাব্বু ইলাইক, রে বান্দা, আল্লাহর বান্দা, তোমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ কি? আমার ভাইয়েরা, অন্ধ ব্যক্তি চোখের দৃষ্টি পাওয়ার পর অন্ধ ব্যক্তি বলতে, রে পথিক, তোমাকে তো চিনি না, আমি চাবো আল্লাহর কাছে, তোমার কাছে কিছু চাবো না। এমন তো অবস্থায় পথিক ডাক দিয়ে বলতেছেন, রে আল্লাহর বান্দা, আমি তোমার মনের ইচ্ছাটা জানতে চাই। আমার ভাইয়েরা, অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় সম্পদ হলো গণামুন। আল্লাহ পাক যদি আমাকে কয়েকটা ছাগল দিতেন, আমি খুব খুশি হয়ে যাইতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক কয়েকটা ছাগল পাঠিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিছুদিন পর এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই ব্যক্তির কাছে প্রথম ব্যক্তি যার শরীরের মধ্যে ঘা ছিল এবং আল্লাহ পাক যাকে উট দিয়েছিলেন, একে পরীক্ষা করার জন্য আবার ফেরেশতা আসলেন। ফেরেশতা এসে সালাম বিনিময় হওয়ার পর ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, এ ভাই,
আমি একজন মুসাফির ভিনদেশী মানুষ, আমার রাস্তার মধ্যে সম্পদগুলো ডাকাতি হয়ে গিয়েছে, পথেও সব শেষ হয়ে গিয়েছে। আপনি যদি আপনার উটের পাল থেকে একটা উট যদি দিতেন আমি খুব খুশি হতাম, আমার খুব উপকার হতো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলল, না না, এই সম্পদ উপার্জন করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, আমি তোমাকে কিছুই দান করতে পারবো না। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে মহামারী এসে একদম উটের পালগুলো, সমস্ত পালগুলো ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে কোন বান্দা কিংবা কোন বান্দি আমি আল্লাহর একটা নিয়ামত প্রাপ্ত হওয়ার পর যখন কোন বান্দা কিংবা কোন বান্দি আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি অস্বীকার করলেন যে ভাই, এই সম্পদ উপার্জন করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, আমি আপনাকে কিছু দান করতে পারবো না, কিছু দান করতে পারবো না। আমার ভাইয়েরা, দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন। ওই যে টাকওয়ালা, মাথার মধ্যে চুল ছিল না, সালাম বিনিময় হওয়ার পর বলতেছেন, ভাই আমি ভিনদেশী একজন মুসাফির, আমার এখানে আসতে রাস্তার মধ্যে ডাকাতি হয়ে গিয়েছে, আমার সম্পদগুলো সব শেষ হয়ে গিয়েছে, আমার পাথর শেষ হয়ে গিয়েছে। আপনি যদি আপনার এই গরুর পাল থেকে যদি একটা গরু যদি আমাকে দিতেন আমি খুব খুশি হতাম। ওই ব্যক্তি বলতেছেন, না না ভাই, এই সম্পদ উপার্জন করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, আমি দিতে পারবো না। আমার ভাইরা, সহিহ বুখারীর হাদিস বলতেছি, এই কথা বলার সঙ্গে সঙ্গে মহামারী এসে ওই গরুর পালটাকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলতেছেন, আমার নিয়ামত প্রাপ্ত হওয়ার পর যারা আমার শুকরিয়া আদায় করবে না, আমি ওদের কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেই। এই বলে শেষ নয়, কঠিন দিনে, কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময়, যেদিন কোনো মানুষেরা আপন হবে না, এমনকি নিজের সন্তানও আপন হবে না আপনার জন্য, আপনার স্ত্রীও আপন হবে না। আপনি যার জন্য আপনার সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি সম্পদ উপার্জন করতেছেন, টাকা ইনকাম করতেছেন, আপনার এই সন্তানও কিয়ামতের দিন আপনার জন্য আপন হবে না। সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আযাবি লাশাদীদ। যারা শুকরিয়া যারা আদায় করবে না, কিয়ামতের দিন, কঠিন দিনে এদের জন্য আমি কঠোর আযাবের ব্যবস্থা করব। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ফেরেশতা এবার চলে গেলেন ওই অন্ধ ব্যক্তির কাছে। যাওয়ার পর সালাম বিনিময় হয়ে গেল। হওয়ার পর বলতেছেন, রে ভাই, আমি একজন ভিনদেশী মুসাফির, আপনার এখানে আসার সময় রাস্তার মধ্যে ডাকাতি হয়ে গিয়েছে, আমার সম্পদ সব শেষ হয়ে গিয়েছে, পাথর শেষ হয়ে গিয়েছে। আপনি যদি আপনার ছাগলের পাল থেকে যদি একটা ছাগল যদি আমাকে দিতেন আমি খুব উপকার হইতো, আমার খুব উপকার হইতো। ওই ব্যক্তি বলতেছেন, রে ভাই, এক সময় আমি ছিলাম অন্ধ, আমার কোনো চোখ ছিল না, এই পৃথিবীর আলো বাতাস, এই নাচ নিয়ামতগুলো আমি কিছুই দেখতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চক্ষু দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি এক সময় ছিলাম খুবই গরিব, অসহায় ছিলাম, দিন আনি দিন খাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন। ও ভাই মুসাফির, আপনার মন যা চায় এখান থেকে আপনি জয়টা ছাগল ইচ্ছা তয়টা ছাগলে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। উনি দান করতে স্বীকার করলেন, দান করতে রাজি হওয়ার কারণে আল্লাহ পাক তার ধন সম্পদগুলো নষ্ট করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহর শুকরিয়া আদায় করি। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীর প্রতি একবার দরুদ পাঠ করি, যেই নবীর ওসিলায় আমরা কোরআন পেয়েছি। সালাতুস সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি বিশ্ব মানবতার মুক্তির পথিক, হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ,
মসজিদ নববীর সবুজ গম্বুজের নিচে শায়িত অবস্থায় আছেন আমার প্রিয়, আমার আপনার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা।